আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পর্ব 5-এ অর্থাৎ 3.2 এর 3 এবং 4 নম্বর অঙ্ক। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে এই মানটুকু দেওয়া আছে যে a - b = 5, ab = 36। এখন আমাদের a কিউব মাইনাস b কিউব এটার মান নির্ণয় করতে বলছে। তো বন্ধুরা, তো আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এর একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে যে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখন এখান থেকে দেখো যে a মাইনাস b, তো a মাইনাস b এর একটা নির্দিষ্ট মান আছে। এখানে a মাইনাস b এর মান হচ্ছে 5, এখানে কিউব আছে, এখানে আমাদের কিউব বসাতে হবে, প্লাস এখানে 3 ঠিক থাকলো। এবি এর মান হলো 36, তবে 3 এর সঙ্গে এবি গুণ অবস্থায় আছে, এর মান হলো 36, এবং a মাইনাস b এর মান হচ্ছে 5, এখানে আমাদের 5 বসাতে হবে। তো বন্ধুরা, এখন আমরা 5 এর উপরে যদি দেখি যে কিউব আছে, অর্থাৎ 5 এর উপরে কিউব থাকলে তাহলে 5 গুণন 5 গুণন 5, তাহলে এখানে 5 দিয়ে 5 কে গুণ করলে হবে 25, 5 25-এ 125, এখানে আমাদের 125 বসাতে হবে। তো এটা বসানোর পরে আমাদের এখানে দেখতে হবে যে 3 ইন্টু 36 ইন্টু 5, এই তিনটে গুণ অবস্থায় আছে, এটা আমাদের এখন গুণ করতে হবে। তো তোমরা দেখো যে এখানে আছে 36, আর এখানে আছে 3 দিয়ে 5 কে গুণ করলে এখানে আমরা পাচ্ছি 15। তো এটা এখন গুণ করব, 5 দিয়ে 6 কে গুণ করব, 5 6 30, 30 এর শূন্য, হাতে থাকলো 3, 3 দিয়ে 5 কে গুণ করলে হবে 15, 15 আর 3 হলো 18। তো এক ঘরে কাজ শেষ, শূন্য নিতে হবে, 1 দিয়ে 6 কে গুণ করো, 6 1 কে 6, 3 দিয়ে 1 কে গুণ করলে 3। তো এখন এখানে দেখো যোগ করতে হবে শূন্য, 6 এবং 8 14, এখানে আমরা 4 বসালাম। তো হাতে থাকতেছে আমাদের 1, 3, একে যোগ করলে হবে 4, আর হাতের 105, অর্থাৎ 540। এখানে আমাদের 540 বসাতে হবে। তাহলে 0 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 5, 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 6, 5 আর 1 6। তো বন্ধুরা, তোমাদের 3 নম্বরের অ্যান্সার হলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বার। তো এখানে 4 নম্বরে দেওয়া আছে যে a কিউব মাইনাস b কিউব এটার মান হলো 513, আর a মাইনাস b এর মান দেওয়া আছে 3। তো এখন এখান থেকে আমাদের a b এর মান নির্ণয় করতে বলছে। তো বন্ধুরা, এখন তোমাদের হয়তো একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি a b এর মানটা বসাই তাহলে কি হবে। তাহলে a b এর একটা নির্দিষ্ট সূত্র আছে যে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো আমরা যেহেতু এ বির মানটা জানি, এ বির মান যদি আমরা এটা বসাই, সেক্ষেত্রে তোমরা দেখো a মাইনাস বি আছে, এখানে আমরা a মাইনাস বি বসাইলাম, কিন্তু a প্লাস বি যে আছে, এখানে a প্লাস বির মান কিন্তু নাই। তো সেহেতু এই সূত্রটি প্রয়োগ করার ফলে অঙ্কটি হবে না, আমাদের লিখতে হবে যে মান থেকে। তো এখানে আমরা লিখবো মান থেকে। তো মান থেকে লেখার পরে আমাদের এখানে আছে a কিউব মাইনাস বি কিউব, এটার মান আছে 513, এটা ওই অবস্থায় রাখতে হবে। তো এখন a কিউব মাইনাস b কিউবের একটা নির্দিষ্ট সূত্র আছে যে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা এটা বসাবো, এরপরে এটার নির্দিষ্ট মান হলো 513, এটা ঠিক থাকবে। তো এখন a মাইনাস b এটার একটা নির্দিষ্ট মান আছে 3, এখানে আমরা বসাবো 3, কিউব এখানে ঠিকই থাকবে, প্লাস 3 ঠিকই থাকলো, a b ও ঠিক থাকবে। এই 3ab a মাইনাস b এই তিনটেই গুণ অবস্থায় আছে, 3 ঠিকই থাকলো, ab ঠিক থাকবে, এবং a মাইনাস b মান আছে 3, এখানে আমরা বসাবো 3, আর এখানে আছে 513, এটা ঠিক থাকবে। তো এখন 3 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 27, আর 3 3 গুণ করলে আমরা পাচ্ছি 9, এখানে ab ঠিকই থাকবে, আর এখানে আছে 513, এটা ঠিক থাকবে। তো এখন 9ab ঠিক থাকবে, যেহেতু আমাদের ab এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ ab টাকে আমরা এই সাইডে রাখবো। তো এখানে যেহেতু আছে 513, এটা ঠিক থাকবে, প্লাস 27, এইদিকে আসি মাইনাস 27, এটা আমরা পক্ষান্তর করলাম। তো এখন 9ab ঠিকই থাকবে। তো 513 থেকে যদি আমরা 27 বাদ দিয়ে দেই তাহলে 486 হয়। তো এখন যেহেতু আমাদের ab এর মান নির্ণয় করতে হবে, তাহলে ab ঠিক থাকবে, 486 ঠিকই থাকবে,
9 এখানে গুণ অবস্থায় আছে, যদি সমান চিহ্নের এইদিকে আনি তাহলে ভাগ করতে হবে। তাহলে ab এর মান হচ্ছে 54। তোমরা যদি এটা কাটাকাটি করো তাহলে এখানে পাবা 54। তো এটি হলো আমাদের 4 নম্বর অঙ্ক। তো বন্ধুরা, আজকের পর্ব 5 এই পর্যন্তই। যদি পর্বটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।